আপনি দাজ্জালের আগমনকে সুগম করে দিচ্ছেন। আপনি মাজার ভাঙবেন কেন? আপনার বাবার টাকা দিয়ে মাজার তৈরি হয়েছে। আসুন ভেঙে দিন, ভাঙুন মাজার। আপনি কষ্ট করে বুলডোজার আপনি আনবেন না, আমরা নিয়ে আসবো। আপনি ভেঙে দিন। এই যে হাজারো মানুষের অন্তরের মাজারটা কে ভাঙবে? আপনি যেখানে গাঞ্জার চাষ হয় আগে সেটা বন্ধ করুন। আপনি যেখান দিয়ে মদ আসে সেই মদের রাস্তা বন্ধ করে দিন। কারণ কোন কামেল পীর মদ খাওয়ার জন্য তার মুরিদানদেরকে বলে, কোন কামেল পীর তার মুরিদানদের নিয়ে গাঞ্জা সেবন করে না। আপনি যদি বলেন তোমাদের ওখানে নাচ গান হয়, আমিও তার বিরুদ্ধে কথা বলছি। কোন নাচ গানের কথা বলছেন? যেই নাচ গানের মধ্যে শরীয়ত বিরোধিতা রয়েছে, যে নাচ গানের মধ্যে নারী পুরুষ অবাধ মেলামেশা রয়েছে, যে নাচ গানের মধ্যে গাঞ্জা খাওয়ার নিয়ম রয়েছে, যে নাচ গানের মধ্যে মদ্য পান করা হয়, যে নাচ গানের মধ্যে একজন নারী কোমর দুলিয়ে মাইজবান্ডারি কালাম বা অমুক কালাম বলে আমাদেরকে ধোকা দেয়, ওই গানের বিরুদ্ধে আমরাও সোচ্চার। ঠিক না বাঠে? আমরা এমন কাওয়ালি পছন্দ করি, এটা বিলকুল হারাম, বিলকুল হারাম, বিলকুল হারাম, বিলকুল নাজায়েজ। আপনি তোহফাতুল আখিয়ার দেখুন, কোনো ব্যক্তি পর্দার আড়ালে মদ খেয়ে কিংবা গাঞ্জা খেয়ে যদি সেমা করে, আর ওই সেমার তালে যদি একজন প্রকৃত আল্লাহওয়ালা যদি নাচানাচি করে, তার ওজদ আসে, তার জন্য সেটা হারাম হয়ে যাবে। আমাদের সেমার মধ্যে নামাজ আছে কি নাই? তসবিহ তাহলিল আছে কি নাই? এই সেমার বিরুদ্ধে কথা বলতে গেলে আপনি আগে বসুন, আমাদেরকে শিখিয়ে দিন। আমরাও বুখারী থেকে, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, দারুকুতনি, বাইহাকি থেকে, আপনার ফিকহের ফতোয়া থেকে আমরাও উপস্থাপনা করব সেমা জায়েজ কি না জায়েজ। আপনি বলবেন না জায়েজ, আমরা জায়েজের পক্ষে ফতোয়া দিব। আর আমরা যদি হেরে যাই, আপনারটা মেনে নিতে অসুবিধা কোথায়? সত্য জেনে নিতে কোনো অসুবিধা। আপনি যদি বলেন সেমা আমাদের জন্য হারাম, আপনি হারাম জবাবটা আমাদের সামনে উপস্থাপনা করুন। 2 নাম্বার, আপনি যদি মনে করেন ওরস হারাম, আপনি সেটা উপস্থাপনা করুন। তাইলে দেখা যাচ্ছে আমরা কখনো গাঞ্জা সেবনের পক্ষে, আমরা নারী নিয়ে লন্ডামি করার পক্ষে, তবু আপনি ওই মাজার ভাঙতে পারেন না। যেই মাজার আপনি শাহপরান, শাহজালাল বা অন্য মাজার, পাগলা বাবার মাজার, সেখানে কে গাঞ্জা খেয়েছে তার জন্য বলি আল্লাহ দায়ী। আপনার বিশাল মাহফিল হয়, আপনাদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, ওই সময় সেখানে ফরজ নামাজের আজান দেওয়া হয়। সবাই কি ফরজ নামাজ আদায় করে? টঙ্গীর মধ্যে যখন বিশ্ব ইজতেমা হয়, ওখানে কি সবাই নামাজ পড়ে? যখন নামাজ পড়ে না তাদের কল্লা কেটে ফেলেন। আপনি কোন ধরনের নীতি অবলম্বন করছেন? কোন নীতি আপনারা অবলম্বন করছেন? আজকে মোল্লা বলতে আমরা ভয় পাচ্ছি। মোল্লা বলতে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে ভয় পাচ্ছি। আমরা যখন রাস্তায় বের হই, আগে ইয়াং জেনারেশন দেখলে ভয় পাইতাম, মনে করতাম ডাকাত টাকাত হবে। এখন টুপিওয়ালা, আল্লাহ আল খেল্লাওয়ালা, জুব্বাওয়ালা দেখলে ভয় করি কি করি না? মারাত্মক ভয়। এই মুহূর্তে মনে হয় কিছু একটা করবে। আপনি আমাদের ইসলাম ধর্মের এই নীতি, এই লেবাসকে পর্যন্ত কলুষিত করেছেন। তাই আমরা ভয় পাচ্ছি না। আপনি মনে করবেন না আমরা ভয় পাচ্ছি। জান দেনেওয়ালা গোলামে মোস্তফা মে হুঁ, এটাকে ভয় পাচ্ছি না। কিন্তু আপনি ইসলামকে কলুষিত করছেন, ধর্মকে কলুষিত করছেন, মাদ্রাসা লেভেলের সন্তানদেরকে কলুষিত করছেন। তাদের হাতে এক হাত মে তলোয়ার ও হ্যাঁ এক হাত মে কোরআন, যেখানে এক হাতে তলোয়ার থাকবে ইসলামকে বিজয় করার জন্য, এক হাতে কোরআন থাকবে, আপনি সেখানে সে তলোয়ার দিয়ে প্রথমে কোরআনকে আঘাত করছেন। তাই আমি অনুরোধ করব, মেহেরবানি করে আপনারা সবাইকে ডাকুন, আলোচনায় বসুন, সুন্দর একটা সমাধানের ব্যবস্থা করুন। এই পাগলা বাবার টাকা দিয়ে মসজিদ যদি হতে পারে, ওই মসজিদে যদি নামাজ পড়া জায়েজ হয়, তাহলে পাগলা বাবার কবর জিয়ারত করতে অসুবিধা কোথায়? অসুবিধা কোথায়? আপনি বুখারী শরীফ পড়েননি?
আশা করি পড়ে নেবেন। সেখানে দেখা গিয়েছে মাজার হতে হয় না, আপনি মাজার বুলডোজার দিয়ে ভেঙে দিলে আমি দেখেছি মসজিদে নববীর ফজরের নামাজের পর মানুষ এক দৌড় দেয়। জিজ্ঞেস করলাম, ভাই আপনি দৌড়াদৌড়ি করে কই যান? বলে আমি জান্নাতুল বাকির মধ্যে যাচ্ছি। ভাই বাকিতে কেন যাচ্ছেন? বলেন সেখানে সাহাবায়ে কেরামের জ্ঞানের রওজা রয়েছেন, সেখানে আহলে বাইতের রওজা রয়েছেন, অসংখ্য খোলাফায়ে দ্বীনের রওজা রয়েছেন, সেটা জিয়ারত করতে